সিঁদুর ফিরিয়ে দাও, তুমি টাওয়ার ফিরিয়ে দাও। তোমাকে আমি বিসর্জন দেবনি, তবে নিজেকে আমি তোমার সামনে বিসর্জন দিয়ে দেব। বাবা কি হয়েছে? কেন ডেকে পাঠিয়েছেন আমাদের? কি হয়েছে? আমারও কি সেই খারাপ খবর? না না না, দেখ এবার কিন্তু আর অঘটন ঘটেনি রে। দেখ 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 রাজচন্দ্রের নাড়ি কিরকম সচল হয়েছে, দেখ ওর হাত পায়ের কিরকম, তুই নিজে দেখ তুই দেখ দেখ তোর বেটা কিরকম বেঁচে আছে, দেখ। তুমি মুখ তুলে চেয়েছো, টাওয়ার তুমি মুখ তুলে চেয়েছো। আমি বলেছিলাম টাওয়ার এত নিষ্ঠুর হতে পারবেন না, বলেছিলাম। বাবা একবার সারা দে না বাবা, একবার সারা দে। তোর মা যে কেঁদে কেঁদে মরছে, আর কাঁদাস নে আমাকে। একবার সারা দে না বাবা, একবার সারা দে। যুগি যুগি, আমার কথা শুনে তুই অলক্ষীকে কাছে ঘেঁচতে দিসনি। দেখলি তো ঠাকুর কেমন চমৎকার দেখালেন। উনি কেন আমার স্বামীর প্রাণ কেড়ে নিচ্ছে? কেন? আমি ছাড়বো না। আমি আজ মরবো, আমি মরবো আজকে আমি মরে যাবো। যারা তুই শান্ত। কিন্তু দিমা, বউ যে ওর বউয়ের কথা তুমি মুখে আনবে না বড়নাথ বউ। ও বউয়ের মুখ দেখাও পাপ। যুগি, বেটার যখন ফাড়া কেটে গেছে, এবার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। কিসের সিদ্ধান্ত ছোট? আমাকেও বল, আমি শুনি। চন্দরের জন্য চন্দরের বউ যে অপয়া, সে পেমান তো তুমি পেয়ে গেছো বড় গিন্নি। দেখো দেখো চেয়ে দেখো, চন্দর বেঁচে উঠেছে। তুমি আর অলক্ষী বউয়ের জন্য সাপাই গাইতে এসোনি। ভাগ্যিস যুগি ওই অলক্ষী বউকে কাছে ঘেঁচতে দেয় না। যুগি, বেটার যদি মঙ্গল চাস, তাহলে ওই অলক্ষী বউকে ঘর ছাড়া করেই বলে দিল। তা নাহলে কিন্তু বারবার বিপদ কাটবে নেই। এসো মা, এসো মা লক্ষ্মী, এসো। সাবিত্রীর মতো তুমি তোমার স্বামীর প্রাণ বাঁচিয়েছো মা। যাও মা, যাও, তোমার স্বামীর কাছে যাও। তুমি ভেতরে আসবে না, তুমি আমার ছেলের কাছে যাবে না। এ আপনি কি করলেন? আমার ছেলের এখনো চোখ খোলেনি। এই অলক্ষীকে এখনই ঘরের ভেতরে নিয়ে এলেন। এই অলক্ষী আমার ছেলের কাছে যাবে না, আমি যেতে দেব না। মায়া, আর একটা অপমানকর শব্দ তুমি উচ্চারণ করবে না আমার মা লক্ষ্মীর নামে। বারবার থেকে অলক্ষী অলক্ষী বললে এবার সত্যিকারের অলক্ষী সংসারে বাসা বাঁধবে। তোমরা ভেবেছো ওই সতী মেয়েটাকে আশ্রয় দেবার জন্য চন্দ্রর এই হাল হয়েছে?
আমি বলবো চন্দ্র পূর্ণ করেছিল মা লক্ষ্মীর কথা শুনে। এই মা লক্ষ্মী, এই সতী লক্ষ্মীর জোরে চন্দ্র জমের দুয়ার থেকে ফিরে এসেছে। দেখ চুকি দেখ, ভালো করে দেখ, তোর বইয়ের মাথা সিঁদুর। এই সিঁদুরের জোরে তোর বেটা আজ ফিরেছে রে হতভাগী। বইয়ের নামে কুকথা বলে আর পাপ বাড়াস না। যাবো, চন্দরের কাছে যা যা। যোগী, সামনে থেকে সরে যা, সরে যা বলছি। তুমি লক্ষ্মী প্রিয়ংবদা, তুমি লক্ষ্মী প্রিয়ংবদা, ধর্ম কামার্থ সাধিনী, নিত্য শুদ্ধা প্রেমময়ী, কমলে কামিনী রাধা, কমলে কামিনী রাধা রানী। রানী, তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, করুণাময়ী রানী রাসমণি, করুণাময়ী রানী রাসমণি। আমি জানতাম আপনি ভালো হয়ে যাবেন। রঘুবীরের থেকে যখন জ্যোতিকানা দেখলো তখনই বুঝেছি আপনার আর কোনো ভয় নেই। রঘুবীর আপনাকে রক্ষে করেছেন। আমি যাই গিয়ে ঠাকুর ঘরে একখানা পেন নাম করে আসি। যাবেক্ষণ, এখন একটু এখানে থাকো। সেই ভালো। তুই তো স্বামীর কাছে থাক। নাদবো পাকাখানা ওর হাতে দাও দেখিনি, বাতাস করো। নে, বাবা কেমন আছিস? এখন কোনো কষ্ট হচ্ছে না তো বাবা? বল না, বল না বাবা, আমাকে সব বল। মার কাছে কিচ্ছুটা ঢুকোস রে, বল না বাবা, বল না। আমি কি ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলো এই বুঝি আমার মুখখানা খালি হয়ে গেল। তুমি শুধু শুধু উতলা হচ্ছ। আমি ভালো আছি, আমার কোথাও যন্ত্রণা হচ্ছে না মা। জনাতন রক্ষে করেছেন, রক্ষে করেছেন। জানো মা, আমি যেন অন্ধকার পথ ধরে হাঁটছিলাম।
অনেকক্ষণ ধরে কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ কেউ যেন আমার হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এলো। নিশ্চয় নিশ্চয় জনার্দন তোকে। না মা, রানী। এমনই মাথা ভরা সিঁদুর ছিল। এত সিঁদুর কে মাখালো রানীকে? যেন সিঁদুর খেলা হয়েছে। ও ফুল ঠাকমা, এত সিঁদুর কে মাখালো গো? আমি তো রঘুবীরের কাছে রাগ করে নিজেকে, তারপর জ্যোতি দেখলো, তারপর তো আমি কিচ্ছুটি জানিনি। এত সিঁদুর এলো কি করে? যুগে চন্দরে এখন সবে চেতনা ফিরেছে। হ্যাঁ, এখন সে দুর্বল। তার এখানে এখন দাঁড়িয়ে কার কত দৈব শক্তি আছে সেসব আলোচনা না করাই ভালো নয় কি? হ্যাঁ, ওকে এখন একটু বিশ্রাম করতে দেওয়া উচিত। পিতরাম, রামতনু কি ওই কবরেজ ডাকতে গেছে? তাহলে আমার মনে হয় এখন এই ঘরে এত ভিড় না করাই ভালো। ছোট ঠিক কথাই বলছে। নতুন বউ স্বামীর কাছে থাক। না বড় মা, নতুন বউ ঠিক করে আমার চন্দরের যত্ন করতে পারবে না। বড় বৌমা এখানে থাক, আমার চন্দরের দেখাশোনা করুক। নতুন বউকে তুমি ঠাকুর ঘরে নিয়ে যাও। দোষ তোর নয় যুগে। মা লক্ষ্মীকে চেনা তো সহজ নয়। তাই মায়া, মা লক্ষ্মী এখানেই থাকবে এবং সেটা আমার সিদ্ধান্ত। সে যেমন ভাবে পারে তার স্বামী শুশ্রূষা করবে। হ্যাঁ, চাইলে বড় বৌমা তাকে সাহায্য করতেই পারে, কিন্তু রাজচন্দ্রকে এইখানে এইভাবে ফেলে মা লক্ষ্মী কোনোভাবেই ঠাকুরঘর সামলাবে না। প্রীতরাম, তুমি একটু এসো তো, কথা আছে। এবারে দুর্গোৎসবটা না খুব খুব বড় করে করো প্রীতরাম। এরকম একটা চমৎকার ঘটে গেল এবছরে।
আমি জানতুম আমাদের রানীমা যেমন তেমন মেয়ে নয়, তার কোষ্ঠী সে কথা বলে না। लक्ष्मी रूपेण संस्थिता लक्ष्मी रूपेण संस्थिता মা, মা লক্ষ্মী আমার। দাদা, কুবরেজ মশাই একবার কথা বলতে চাইছেন। আসুন আসুন, বলুন কেমন দেখলেন? মারমশাই, এমন চমৎকার আমি জ্ঞান তো দেখি না। রাজচন্দ্রের নারী প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, এমন চমৎকার কি ওই সাহেব ডাক্তারই ঘটালেন? কবিরাজ মশাই, আপনার কি ধারণা ওই সাহেব চিকিৎসক এরকম চমৎকার করতে পারে? এই চমৎকার দৈব আমাদের নতুন নতুন বৌমার সৌভাগ্যের ফল। মান্যমশাই, আপনার নতুন বৌমার ওপর সত্যি ঈশ্বরের আশীর্বাদ আছে। রাজচন্দ্র নতুন জীবন ফিরে পেয়েছে, মনে রাখবেন। তাকে একটু সাবধানে থাকতে হবে। কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আপনি বলুন। রাজচন্দ্রকে এখন একটু দূরে পাঠান, আপনাদের কোনো তালুকে। হাওয়া বদলও হবে, আর কাজকর্ম হবে। সে কিন্তু অসুস্থ নয়, তাকে এখন কেন দূরে পাঠাতে বলছি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আবার যদি কোনো আঘাত লাগে তার ফল ভালো হবে না। আচ্ছা, তবে আসি। বাবা মশাই, কবিরাজ কোনো ভুল কথা বলেনি। ওই অঘোষ শাস্ত্রীর দল হয়তো রাজচন্দ্রের উপর নজর রাখছে। না, এখন তার এখানে থাকাটা নিরাপদ নয়। আর তাকে তো আমি জানি, একটু সুস্থ হলেই সে লেগে পড়বে ওই অঘোষ শাস্ত্রীদের ভুল প্রমাণ করার জন্য। তাই তাকে এমনভাবে দূরে কোথাও পাঠাতে হবে যাতে সকলের মনে হয় সে তালুকের কাজকর্মে গেছে। নয়তো আবার এই অঘোষ শাস্ত্রীরা ভাববে যে রাজচন্দ্র ভয় পেয়েছে। প্রীতরাম মারের ব্যাটা ভয় পায় না, এটাও তো তাদের বোঝাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, গেটটা ভালো করে বাঁধ, তাড়াতাড়ি হাত চালাবো। ঠাকুরপো এতক্ষণ বসে থাকতে পারবে না। একটু দিদি, হয়ে গেছে। তুই থাক, আমি গিয়ে দুধ চাবুটা নিয়ে আসি। ঠাকুরপো, নক্কি ছেলের মতো এখন দুধ চাবুটা খেয়ে নেবে, কেমন? ও বেলা থেকে আবার স্বাভাবিক খাবার দেওয়া হবে, কবিরাজ মশাই বলে গেছেন। আপনারা যা শুরু করেছেন বোঠান, তাতে দুধ সাবু না খেয়ে কি আর রক্ষা পাওয়া যাবে? যান, নিয়ে আসুন। কি করছেন? বিছানা ছেড়ে উঠলেন কেন? কেউ দেখলে আমায় খুব বকবে। চলুন, শোবেন, চলুন। রানী, তুমি শুনেছ ব্রাহ্মণ কন্যার কি হয়েছে? আমি তাকে বাঁচাতে পারলাম না রানী, বাঁচাতে পারলাম না। এই আফসোস আমার সারা জীবন থাকবে। কিন্তু রানী, আমি তোমাকে কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমি ইংরেজ সরকার বাহাদুরের সাহায্য নেব। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মহাশয় সেদিন যিনি অঘোষ শাস্ত্রীর মুখোমুখি হয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই বিষয় নিয়ে উইলিয়াম কেরি একখানা পত্র লিখেছেন বড়লাটকে। আমি তার সাথে যোগাযোগ করব। এই বর্বর প্রথাকে বন্ধ করতেই হবে রানী। সে বড় কষ্ট পেয়ে মরেছে, তাই না?
মরার সময় খুব চিৎকার করছিল না? খুব চিৎকার করছিল। আপনি তো যথাসাধ্য করেছেন, আপনি একা কি বা করবেন? কেঁদো না রানী, এভাবে কেঁদো না। আমি তো তোমাকে বললাম আমি প্রাণপণ চেষ্টা করব যাতে কোনো স্ত্রীলোককে এভাবে জীবন্ত পুড়ে মরতে না হয়। ও মা, এই কি সর্বনেশী কাণ্ড! ঠাকুরপো, তুমি বিছানা ছেড়ে উঠেছো কেন? তোমার না এখন বিশ্রাম নেওয়ার কথা? আমি প্রাণপণ চেষ্টা করব যাতে কোনো স্ত্রীলোককে এভাবে জীবন্ত পুড়ে মরতে না হয়। অমৃত রূপা মা তুমি, অমৃত